তোমাদের সম্মুখে যখন নাকি আমি আজরাইল যখন নাকি পাড়ায়া দিব অমুক দেশে যাও, যাইয়া আমার একটা বান্দা আছে তার জানটা রুহটা বাহির করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, যখন নাকি আল্লাহ ঘোষণা করে দিল যাও যাও অমুক দেশের আগা পিঠে যাও, তুমি যাইয়া দেখো একটা বান্দা আছে, ওই বান্দা রুহটা কবজ করে নিয়ে আসো। ওই বান্দা যদি নবীর প্রেমিক হয়ে যায়, আমার নবীর আশিক হয়, ওই বান্দা যদি আমার নবীকে দুনিয়ার চোখ দিয়ে দেখার জন্য কানলো চোখের পানি ফালাইলো, চোখের পানি ফালানির পরে চোখের মাঝে ঘাও বানাইছে, তবু আমার নবীকে দুনিয়ার বুকে দেখতে পারে নাই। ওই বান্দা যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আজরাইলকে যখন নাকি পাঠায় দিবে, রে আজরাইল চলে যাও আমার বান্দা তো বহুত কষ্ট করেছে, আমার নবীকে মাননেওয়ালা বান্দা আর নামাজ রোজা হজ করনেওয়ালা বান্দা, আর আমি কষ্ট দিতে চাই না রে, তুমি চলে যাও ওই গ্রামে চলে যাও, আমার ইমানদার বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি ওই জানটা কবজ করার জন্য আসবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার আজরাইল রে, যখন নাকি তুমি জান কবজ করবে, ওই বান্দা যে ব্যথা পাই না, দুঃখ পাই না, আর দুনিয়ার চক্ষু দিয়ে ওই বান্দা জান্নাত দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি কবজ করবে, জানটা যখন নাকি বাইর করে দিবে, বান্দা টেরও পাইবে না। নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল, তার কারণে টের পাইবে না। মানুষে বলবে ওই মানুষটা এত ভালো ছিল, মরণের টাইম নবীর করে মানসিক হয়েছে, মরণের টাইম এরকম ভাবে আলাপ করে করে মারা গেছে, ওই বান্দার কোনো কষ্ট হয় না, বলি কি নাই? বহুত মানুষ মরে নেবা। তাই জন্য বলি নবীর প্রেমিক হয়ে যাও, নবীর প্রেমিকেরা কিন্তু ভয় নাই। আমার বন্ধু ঘর যখন নাকি আজরাইল যখন নাকি তার রূহ কবজ করে নেবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা চলে যাও ওই বান্দার রূহটাকে জান্নাতের লেবাস পরাইয়া নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে একজন ছেলেকে যখন নাকি বিবাহ করায়, এত সুন্দর করে গাড়ি সাজায়, দুলহা বানাইয়া নিয়ে যায়, আল্লাহ বলে তার রূহটাকে দুলহা বানাইয়া আমার আকাশে নিয়ে আসো, সৌতা আকাশে। বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি ওই বান্দার রূহটা নিয়ে যাবে, দেখ পড়ে যা যখন নাকি পড়ে থাকবে, দুনিয়ার বান্দা যার বাবা মারা গেছে, যার বাবা নাই, তার মতন দুঃখী আর কেউ নাই। যখন নাকি বাবা চলে গেছে, ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, আত্মীয় স্বজন কান্দে, দুনিয়ার ভালো মানুষ ছিল এরকম যার যার করে কান্দে। ওই বান্দাকে বড়ই পাতার গরম জল দিয়ে যখন নাকি গরম করে গোসল করাইবে, গোসল করানোর পরে ওই বান্দাকে চার পায় কাঁধে করে যখন নাকি কবরস্থানে গুরুস্থানে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলে থাকলে একটু হাহু করবেন, তাহলে সে বস পারিব, নাহলে তো বস পারিত না। আমার বন্ধুগণ, যখন 4টা ছেলে থাকবে, যখন 4টা ছেলে ওই খাটটিরা ধরবে, ধরার পরে ওই কবরস্থানে যখন নাকি নিয়ে যাবে বন্ধুগণ, ওই কবরের মাঝে রাখবে, গুরুস্থানের মাঝে রাখবে, রাখার পরে সিনার মাঝে ধইরা একটা দোয়া পড়ে কিনা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, যখন নাকি কবরস্থানে রাখা হবে, রাখা হওয়ার পরে ওই সিনার মাঝে ধরে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি কথা বলবে, এই মানাটা কি, এই দোয়ার মানাটা কি, এই কথা যখন নাকি বলবে, আমার নবীকে আমরা যখন এই কথা বললাম, এইটার মানে হইলে নবী গো, এই দুনিয়ার বুকে ছেলে মেয়ে ছিল, আত্মীয় স্বজন ছিল, সবাই বন্ধু বান্ধব ছিল, ও নবী আপনার কাছে সরিয়ে দিলাম, আজকের থেকে ওই কবরে কেউ থাকবে না।
গো আপনাকে জামিনদার বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি জামিনদার বানাইয়া দিল, ওই যখন নাকি মাটি দিয়ে গুরুস্থানে মাটি দিয়ে আমরা যখন নাকি চলে আসলাম 40 কদম আসার পরে, ও বন্ধুগণ আমার ভাইরা রে, আমার দোস্তরা রে, যখন নাকি আমরা চলে আসলাম 40 কদম যখন নাকি চলে আসি, আসার পরে দুইটা মনকে নেকের হাজির হয় কি নাই? হয় না? হয় না? নাই মনকিন নেকির হাজির হয়ে যায়। ওই কবরের মাঝে একটা সওয়াল করবে, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। ও বান্দা, যখন নাকি এই বান্দাকে সওয়াল করবে, মনকিন নেকির সওয়াল করে মান রাব্বুকা, তোমার রব কি? ওই বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর মান দিনুকা, তুমি কোন ধর্মের অনুসারী করেছো? আর এই বান্দা বলে দিনের ইসলাম, আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছিলাম। ওই বান্দার ওই প্রেমিক খোলা যদি হয়ে যায়, তার কবরে ভয় নাই, আসরে ভয় নাই, মিজানে বললাই ফুলসিরাতে ভয় নাই। তাকে আল্লাহর নবী টাইনা জান্নাতে কেমন করে লয়ে যায়। যখন নাকি ওই কবরের মধ্যে তিনটা সওয়াল যখন করবে, মান নাবিয়ুকা, যখন নাকি এই কথা বলবে, যদি আমার নবীকে মান্নালা হয়ে যায়, আমার নবী ওই কবরের মাঝে হাজির হবে, ওই কবরের মাঝে হাজির হয়ে যাবে। ওই বান্দা আমার নবীকে দেখা দুইটা চোখের পানি ছাইরা আমার নবীর কদমে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি পড়ে যাবে, ওই বান্দা হাউ মাউ করে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি দুনিয়ার বুকে কত কাঁদলাম স্বপ্নে দেখার জন্য, আমি কান্দিতে কান্দিতে দুইটা চোখ বন্ধ করে দিয়েছি, আমি তবু দুনিয়ার বুকে দেখতে পাই নাই। এই কবর মাঝে এই বিপদের মাঝে কেন দেখা দিলেন? ওই বান্দা তো জানে না, এই বান্দা তো জানে না আমার নবী দেখলে কি হয়। যখন নাকি আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, ওই যখন নাকি কবরে দেখলো আমার নবী বলেন, আর ফেরেশতারা বলবেন এই দুনিয়ার বুকে নবীকে মহব্বত করছে, এই কবরের মাঝে যদি নবীকে চিনছে, এটা খারাপ মানুষ হইতে পারে না, এটা ভালো মানুষ ছিল, তাই জন্য নবীরে এই কবরস্থানে চিনতে পারলো। আমার নবী বলবে, তুমি দুনিয়ার বুকে দেখছো না, আমি তো কবরের মাঝে হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তখন মনকে নাকি ওই কবর দিকে চলে যাবে, ওই বান্দাকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা চলে যাও, অমুক দেশে একটা মুর্দাকে দাফন করেছে, ওই মুর্দা জান্নাতি মুর্দা, জান্নাতের মাওয়া, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখলে কি হয়? বরং ভয় থাকে না। প্রথম বলে গিয়েছিল ওলির কথা, পীরের কথা। আমরা কিসের জন্য ওলি ধরি? মুর্শিদ ধরি। মুর্শিদ কিসের জন্য ধরি? আমরা কেউ হারিস বাবার হাতে বায়াত, কেউ গনি বাবার হাতে বায়াত, আমরা কেউ সৈয়দ হুজুর হাতে বায়াত, আমরা সিলসিলায়ে কাদরিয়া, আমরা কেউ সিলসিলায়ে মুজাদ্দাদি। আমার মা ও বোনেরা, যারা বাজারে ঘোরাফেরা করতেছেন আর ভলান্টিয়ার যারা আছেন, আপনারা সকলে আপনাদের ডিউটি পালন করেন। বাজারে, হাটে, বিভিন্ন জায়গায়, রাস্তায় আমার মা বোনেরা ঘোরাফেরা করতেছে, ওনাদেরকে মহিলাদের প্যান্ডেলের ভিতরে অল্প সময়ের ভিতরে প্রবেশ করান। আর আমার ভাই বন্ধু বাবা যারা রুমের মধ্যে বসে আছেন এবং ঘোরাফেরা করতেছেন, অল্প সময়ের ভিতরে প্যান্ডেলের নিচে এসে বসেন। سيدنا مولانا محمد وعلى مولانا محمد
আমার বাবারা, আমরা কেউ হারিস হুজুর হাতে বায়াত করেছি। হারিস হুজুর কেমন সেটা কি জানি? প্রমাণ পাইছে কি? হ্যাঁ, এখন প্রমাণ নিয়ে যান, কি কেরামতি দেখাইছে আমাদের হারিস হুজুর। এই দরবারে আসলাম, আসার পরে 2 দিন থাকলাম। থাকার পরে হুজুরকে বললাম, হুজুর গো, ও আরে হুজুর, চলেন আমাদের বাড়িতে। আমার বাড়িতে দাওয়াত থাকলো। হুজুর আমাদের বাড়িতে চলেন, বাসায় চলেন। বহুত দিন ধরে আমার বাড়িতে যান না, আমাদের গ্রামে যান না। হুজুরকে যখন নাকি আমরা সাথে করে নিয়ে গেলাম, যাওয়ার পরে ওই সটিয়া গেলাম। সটিয়া যাওয়ার পরে একটা গাড়ি বাস আইলো। বাসের মাঝে যখন নাকি আমি আগে উঠলাম, আগে উঠার পরে হুজুর বলল, না না, আমরা এই বাসের মাঝে উঠতাম না, এই বাসটাই বিপদ আছে। বলেন না সুবহানাল্লাহ। এই বাসের মাঝে কি কয়? বিপদ আছে। না না, এই বাসের মাঝে ওঠা যাবে না। আমি তো একটু মাইন্ড করলাম না, তখন বুঝলাম না। পরে বুঝলাম কি বললো হুজুর, কি বললো, এই কথা কি বললো। আমি তো নামিয়া পড়লাম। গাড়ির থেকে যখন নাকি নামলাম, নামার পরে দ্বিতীয় গাড়ি পিছ দিয়ে যখন নাকি আসলো, ওই গাড়ির মাঝে হুজুর বলে, এই গাড়ির মাঝে শোনো। আমার বাবা হারিস হুজুর বলেন, এই গাড়ির মাঝে উঠো। ওই গাড়ির মাঝে যখন নাকি আমি বসলাম, বসার পরে যখন নাকি জামুগুড়ি পার হয়ে গেলাম, পার হইয়া কি জায়গার নাম বলে, ওই জায়গাতে ওই গাড়িটা আগে যে গাড়ি আসছিল, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার তখন তো হুজুরের অন্তরে মায়া জাগে গেল, আমার অন্তরে মায়া জাগে গেল। হুজুর যে কথা বলছে গো, আমি জানতে পারি নাই, এখন প্রমাণ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদের গুরি বাবা আশিগর জমিনে গুরি বাবা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছে। আমি গুনি বাবার কথাটা বলতেছি। আমার গুনি বাবার কেরামতি কিরকম ছিল। আমার বাবা যখন নাকি গুনি হুজুর যখন নাকি রাস্তা দিয়ে আসতেছে, আসার পরে মানুষে মাটি কাটে না, মাটি কাটা কাজ করতেছে। আর দিনটা এরকম দিন, রোদের মাঝে কাম করতে পারে না, এরকম রোদ, ঠাডা পড়া রোদ। এই রোদের মাঝে আমার গুনি হুজুর মানুষকে মাটি কাটতেছে। তাদেরকে ডাক দিল, বাবারে তোমরা মাটি কাটতে লাগবে না, চলে যাও, বাড়িতে চলে যাও, এখন তুফান বৃষ্টি আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমার গুনি হুজুর যে কথাই বললো, তারা তো গুনি হুজুরকে মানতো না, তারা বন্ধ বলতো, গালি দিত, বন্ধ বলতো। এইটা বন্ধ কি বলে, এর কথা মানা যাবে না। গুনি হুজুরকে বুঝতে পারে না। যখন নাকি আমাদের গুনি হুজুর বাড়িতে গেল, বাসায় যখন নাকি পাইলো, বাবার পরে এরকম দিনটা ডাক মারছে গো। ডাক মাইরা তুফান বৃষ্টি যখন নাকি আসলো, তারা মাটি কাটা থইয়া যাইয়া কুল ভাই না। ঠাডা পড়া রোদ, কি বললাম? ঠাডা পড়া রোদ। এই বন্ধ বলে গালি দিল। গুনি হুজুরকে মানলো না, তারা বন্ধ বলে গালি দিল। এরকম ভাবে যখন না গালি দিয়েছে, গালি দেওয়ার পরে গুনি হুজুর বাড়িতে যাওয়ার পরে গুনি হুজুর যখন নাকি বাড়িতে গেল, তুফান বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তারা অন্তরে বিশ্বাস হয়ে গেল গুনি হুজুর একটা আল্লাহর ওলি। তাদের মনের মাঝে কামনা জাগলো, বাসনা জাগলো। যখন নাকি কোন হুজুর বাড়িতে গেল, বৃষ্টি কমে গেল, তুফান কমে গেল। কোন হুজুরের বাড়িতে ওই বান্দারা কি করলো, আমার গুনি হুজুরের কাছে মাপ চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য সবাই দৌড়ে দৌড়ে চলে গেল। গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে যখন নাকি চলে গেল গুনি হুজুরের বাসায়, যাওয়ার পরে সবাই গুনি হুজুরের কদমে পড়ে গেল।
ও বলে ও হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো আপনাকে চিনতে পারি নাই গো হুজুর, আমরা তো আপনাকে চিনতে পারি নাই। আপনাদের এত দামের বলি, আপনাদের এত দামের আল্লাহর বলি আমরা চিনতে পারি নাই। আমরা তো টিস্কারি মাস্কারি করেছি গো হুজুর, আমরা তো চিনতে পারি নাই গো হুজুর, আমাদেরকে মাফ করে দেন। আপনার হাতে হাত রাইখা আমাদেরকে তওবা করাইয়া আপনার হাতের দিকে হাত রাইখা হুজুর আমাদেরকে বয়াতে করাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন হুজুরের কারামতি আছে কি নাই? আমার বাবা একটা নয় দুইটা নয়, আমার কোন হুজুরের মাদ্রাসায় একজন আলিম একজন মাওলানা আসলো। আসার পরে বাড়িতে যখন নাকি আসলো, আমার গনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই বড়খাতা কাম করতেছে। কাম করার পরে বন্ধুগণ মাওলানা এত দামি মাওলানা আসলো। আসার পরে বলে আমাদের গনি হুজুর কোথায়? আরেকজন মাওলানা বলল আমার গনি হুজুর ওই বড় খেতে। তখন ওই মাওলানা কি করলো, বুড়ো ক্ষেতের মাঝে চলে গেল। চলে যাওয়ার পরে ওই বুড়ো ক্ষেতের মাঝে দেখেন মানুষের কেমন করে বলে হুজুর মানুষকে ওজন করতেন, কিরম দামি মাওলানাটা হয়েছে ওজন করতেন। যখন নাকি বুড়ো ক্ষেতের মাঝে গেল ওই মাওলানাটাও গেল। যাওয়ার পরে এইখানে তো চেয়ার নাই কিছু নাই, বুড়ো ক্ষেতের আলের মাঝে যখন নাকি বসলো আর হুজুর দাঁড়াই আছে, আমার গনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন ও হুজুর ওই মাওলানা তুমি দেখতেছো না একটা হুজুর আছে, ওই হুজুরকে বসার জন্য চেয়ার আইনা দাও, চেয়ার আইনা দাও। তুমি কি তোমার হুঁশ নাই? চেয়ার আইনা দাও, হুজুর মানুষ আইছে। ওই মাওলানা কি করলো, দৌড়ে দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা চেয়ার আনলো। চেয়ার আনার পরে ওই হুজুরকে দুজন নাকি দিল। আমার গনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে ও মাওলানা সাহেব এই চেয়ারের মধ্যে কই বসতে দিব? এই চেয়ারের মধ্যে বসু, এই চেয়ারের মধ্যে কি করো বল। তখন গনি হুজুর যখন বললো আর মাওলানা কিরকম মাওলানা শিখছে, ওই লেপ সরাইয়া ওই চেয়ারের মাঝে বসা গেছে। তখন গনি হুজুর জানলো এটা কিরকম ধরনের মাওলানা। আমি একজন ওলি মানুষ, আমি একজন দামি মানুষ, আমার সামনে কেউ বসে না, আর এই হুজুর আমার মাদ্রাসার খেদমত করার জন্য আসছে। তখন ওই হুজুরকে প্রশ্ন করলো বাবা কিসের জন্য আসলো বলো, তোমার কামনা কিসের জন্য বলো। ওই মাওলানা হুজুর আমি বহুত দিন ধরে মাওলানা পাস করে আসলাম, আমি মাদ্রাসা পাইতেছি না, আপনার মাদ্রাসায় আমি খেদমত করাতে চাই। হুজুর আপনি আপনার মাদ্রাসার মাঝে খেদমত করার জন্য দেন। তখন না কথা বললো আমার হুজুর বলেন বাবা আমাদের তো আলোচনা আছে, আমরা আলোচনা করে যদি শিক্ষক লাগে তাহলে আপনাকে খবর করব, আর আপনি এখন চলে যান। যখন নাকি মাওলানা চলে গেল আমার হুজুর ডাক বলে ওই মাওলানা আরেকজন মাওলানা ছিল, ওই মাওলানাকে বলে ওই মাওলানা রে তুমি স্যারের আশা করবা না, তুমি স্যারের আশা করবা না, সেই দিন স্যার তোমাকে ধরা দিবে বইয়া খুন পাইবা না। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন আদব করে কয় আদবে আউলিয়া বে আদবে শয়তান, ঠিক না বে ঠিক? যদি আদব যদি থাকতো আমার গনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জাতের মাওলানা লই আইছো আমার মাদ্রাসায়, যদি এই মাওলানাকে যদি রাখি যত ছাত্র হবে সব বেয়াদবি শিখবে। বলেন না ঠিক না বে ঠিক? আমার গনি হুজুরকে কেউ বুঝতে পারে নাই। যখন নাকি এই দুনিয়া থেকে পর্দা নিষেধ করে দিল, মুরিদান হাউ মাউ করে গান দেয় আমরা দুনিয়ার মুখে হুজুরকে আমরা ভালোবাসি নাই, হুজুরকে মহব্বত করতে পারে নাই। আর হুজুর কেমন আল্লাহর ওলি ছিল, আর হুজুর কেমন দামি ছিল, এখন আমরা বুঝতেছি। মুরিদানেরা কান্দে নিশিরাতে কান্দে হুজুর গো আমাকে দেখা দাও। তাই জন্য আমি একটা প্রথমে গজল বলেছিলাম কি নাই, যাই যখন যাই আমি নিজ কাছে মুর্শিদ আমার সামনে আয়েশা ছায়া রূপ ধরে
যাই ঘন চাই আমি নিজ কাজে ঘুমি আমার সামনে আয়েশা ছায়া রূপ ধরে কি মায়া লাগাইলা গো ঘুমি ছায়া তুমি আমারে কি জাদু কইরাছ গো হারে ছায়া তুমি আমারে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি প্রথম বলেছিলাম নবীর মোহাব্বত, বলেছিলাম কিনা মনে আছে না? ভুলে গেছে? আমরা তো ওয়াজ শুনি, হাটে ঘাটে পকেটে মাঝে ওয়াজ থাকে, ঠিক না ঠিক? সব জায়গায় ওয়াজ আছে, শুধু হইল আমলের মাইতে নাই। আমরা ওয়াজ শুনে শুধু আমল করি না। যদি আমাদের আমল থাকতো তাহলে আমাদের ভিতরে ইলম থাকতো, নামাজ থাকতো, রোজা থাকতো, পীরের মহব্বত থাকতো, আল্লাহর ওলির সোহবত থাকতো, নবীর আশক মহব্বত থাকতো, আর আল্লাহর ইসমে সাত জিকির আমাদের কলবের মাঝে জারি থাকতো। বলেন ঠিক না বেটি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে এরকম সময় আসবে, এরকম সময় আসবে, তোমরা এই সময়ের মধ্যে এরকম সময় আসবে তোমরা নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ করতে ভালো লাগবে না, যাকাত দিতে ভালো লাগবে না, ভালো ব্যবহার করতে ভালো লাগবে না, মা বাবাকে মানবে না, মা বাবাকে মানবে না, সন্তান বাবাকে মানবে না। এরকম জামানা যখন নাকি আসবে তোমাদের নামাজ পড়তে ভালো লাগবে না, তখন কি করবে? একজন সাহাবা আমার নবী যখন নাকি বসে বসে আলোচনা করতেছে, বুঝতেছেন? বলবো না ছেড়ে দেন বলতাম। আমার বন্ধুগণ যখন নাকি আলোচনা করতেছে, নবী বয়ান করি কি করে? এনো দেন, সইনো দেন, এনো দেন, এনো তাকান। নবী যখন নাকি বয়ান করতেছে, বয়ান করার পরে একজন সাহাবা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন তুমি বলো, কি প্রশ্ন তুমি বলো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এরকম সময় আসবে আমরা নামাজ ভুলে যাব, যাকাত ভুলে যাব, হজ ভুলে যাব, তখন আমরা কি করব? আমার নবী বলেন যখন নাকি এরকম সময় আসবে তোমরা সব কিছু ভুলে যাবে আর ভালো লাগবে না। আমার ভাইরা একটা যখন নাকি লোহা আমরা যখন পানির মধ্যে ধরি, পানির মধ্যে ধোয়ার পরে ঝংকার ধরে কি নাই? 1 মাস 2 মাস যখন নাকি রাখলাম, রাখার পরে ঝংকার ধরে। এই লোহাটা আমরা কি করি? কামারে ঘরে নিয়ে যাই, কামারের কাছে নিয়ে যাই, কামারে পুরাইয়া যখন নাকি বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ময়লাটা সরে যায়, ঠিক না বেটি? আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রাগ ধরে বলে, ও আমার উম্মত, আমার উম্মতিরা রে, আমি বলে দিলাম তখন কি করবে? তখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, আর বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর জিকির যখন নাকি করবা তোমাদের মুর্দা কলবটা জিন্দা হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? মুর্দা কলব জিন্দা হবে। আমার ভাইরা আমি অল্প সময় বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? 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 কেমন করে ওলি হয়েছে, কেমন করে ওলি পাইলো, কেমন করে ওলি হয়ে গেল? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লাল তাপর শহীদ কই আছো? তোমার বলো তুমি স্টেজে আসো, আমাদের দেখা করো। লাল তাপর শহীদুল্লাহ, তুমি কই আছো? স্টেজে আসো, আমার সঙ্গে দেখা করো। একবার ধরে ধরে আল্লাহুম্মা ধরে পড়ে দুটো ছেড়ে দিবি। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা মাওলানা
জায়গায় একটা প্রমাণ পাইলাম। কি প্রমাণ পাইলাম জানেন কি? বলবো? এই জায়গায় বসে প্রমাণ কি পাইলাম বলবো? এই দরবারের কথা বলবো? আমার বন্ধুগণ, আমার সন্ধ্যা থেকে আমার জ্বর হয়েছে, সর্দি হয়ে গেছে, আমার শরীরটা জ্বালাপোড়া করতেছে, বিশ্বে জ্বর জরা শরীর, বিশ্বে আমি লড়তে পারতাম না, চড়তে পারতাম না। এখানে বসেছি, সবাইকে বলছি ঠিক না বেটি? আমি যখন নাকি ওয়াজ করার জন্য যখন নাকি বসলাম, বন্ধুগণ, আমার কবি হুজুর কথা বললাম, আমার হারিস বাবার কথা বললাম, বলার পরে আপনাদের মহব্বত পাইলাম। মহব্বত পাওয়ার পরে সব কিছু পালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝেছে? পালা হয়েছে। এটা ওলিদের ফায়াস, ওলিদের ফায়াস, ওলিদের শান, দরবারের শান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াজের মাঝে আছেন কি? শোনার মাঝে আছেন না ঘুমায় গেছে? আমার বন্ধুগণ, আমি কোথায় থয়েছিলাম? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে ওলি হয়ে গেল? ও বন্ধুগণ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি 4 বছর বয়স, কয় বছর? 4 বছর বয়স যখন নাকি হয়ে গেল, বাইজিদের মা চলে গেল মাদ্রাসায়। মাদ্রাসায় চলে যাওয়ার পরে হুজুরকে দিল, ও হুজুর, আমার বাইজিদকে আপনার মতন বানাইয়া বাড়ির মধ্যে পাঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। তার আগে যে আমার বাড়ি যাই, আমার বাড়ির দরওয়াজা বন্ধ। মা কি বললো? আমার বাড়ির দরওয়াজা বন্ধ, হুজুর আপনার মতো যদি না হয় তাহলে আমার বাড়িতে যাইতে পারবে না। যখন এই কথা বলে বাড়িতে মা চলে গেল। বাইজিদের মা যখন লাগে চলে গেছে, চলে যাওয়ার পরে বাইজিদকে উস্তাদে সামনে আনলো। সামনে আনার পরে বলল, বাইজিদ রে, ও বাইজিদ, তুমি কায়দা আনো, এসিলাল কুরআন আনো, আমার সম্মুখে আসো। আসার পরে বলে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন নাকি বলল, আর হুজুরের সম্মুখে কায়দা সূরা ফাতিহা থেকে শুরু করে কায়দা শেষ করলো, সূরা শেষ করলো, কোরআন শরীফ শেষ করলো, খতম করে দিল। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি খতম করে দিল, উস্তাদে বলে, ও বাইজি, তুমি তো 1 ঘন্টার মধ্যে সারা কোরআন পড়ে নিলা, আমার থেকে বেশি বড় হুজুর হয়ে গেছো, তোমার আর পড়তে লাগবে না, তুমি বাড়িতে চলে যাও। কি বললো? বাড়িতে চলে যাও। ভাইজি যখন নাকি বাড়িতে চলে গেল, ভাইজি যখন নাকি বাড়িতে চলে যাওয়ার পরে দরওয়াজার মধ্যে খুব করে শব্দ করে, ও মা গো, ও মা, তুমি দরওয়াজা খুলে দাও, ও মা, তোমার বাইজিদ এসেছে, মা তুমি দরওয়াজা খুলে দাও। মা তো বলে, আমার বাইজিদকে তো 2 ঘন্টা হয়ে গেছে আমি দিয়ে আসলাম, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আর উস্তাদের মতন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত দরওয়াজা বন্ধ থাকবে। তুমি আমার বাইজিদ নয়, তুমি আমার বাইজিদ নয়। মা তো বিশ্বাস করে না, বিশ্বাস না করে ঘরে পরে বাইজিদ আবার চলে গেল মাদ্রাসায়। মাদ্রাসায় চলে যায়, বলে, হুজুর, ও হুজুর গো, আমি বাড়িতে গেলাম, মা তো দরওয়াজা খুলবে না। মা তো বললো, হুজুরের মতন আপনার মতো হয়ে যাইতে। বাইজিদ 1 দিন নয়, 2 দিন নয়, 18 বছর পরে বাইজিদ যেই মাদ্রাসায় পড়লো, যেই মাদ্রাসায় লেখাপড়া করে, বাইজিদের হুজুরকে স্বপ্নের ঘরে দেখাইলো। আমার নবী আসলেন। আমার নবী আসার পরে হুজুরকে বললেন, আমার নবী পাগড়ি একটা নিয়ে আসলো বাইজিদকে দেওয়ার জন্য। হুজুর হাত দিল, ও হুজুর, বাইজিদ তো বড় ধরনের আলিম হয়ে গেছে, তুমি বাইজিদের মাথায় পড়াইয়া তার মার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু ঘর কি বলবো না, ছেড়ে দেন। আমার শরীরটা ভালো বুঝছেন না, কি বলতাম
যাই হোক বন্ধুগণ, আপনারা যদি বললেন আমি এই কথা বলবো শেষ করব। আমার বন্ধুগণ যখন নাকি ওই বাইজিদকে সকালে যখন নাকি এই স্বপ্ন দেখলো, আমার নবী স্বপ্নে দেখাইলো বাইজিদ হুজুরকে, তখন হুজুর ওই পাগড়ি নিয়ে বাইজিদকে পড়াইছে। বাইজিদকে পড়াইয়া বলে, বাইজিদ রে আর তোমার থাকতে লাগবে না, তুমি এখন বাড়িতে চলে যাও, আমার দিকে বড় ধরনের হুজুর হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তখন নাকি বাড়িতে চলে গেল। বন্ধুগণ বাড়িতে চলে গেল, যখন নাকি বাইজিদ ঘরের মধ্যে মা করে ডাক দিয়ে দরজার মধ্যে টুক টুক করে শব্দ দিল। বাইজিদের মা কেউ আল্লাহর নবী দেখা দিয়েছে। ও বাইজিদের মা, তোমার ছেলে আসতেছে, তোমার ছেলে তো বড় ধরনের আলিম হয়ে গেছে, তুমি বাইজিদকে ঘরে নিয়ে আসবা। যখন নাকি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি বাড়ি খেতে গেল, দেওয়ার পরে দরওয়াজা খুলে দিল, বাইজিদকে জড়াইয়া ধরলো, বাইজিদকে ধরে বিছানার মাঝে যখন নাকি বসাই দিল। বাবা, আমি তো দোয়া করেছিলাম, আমি তো তুমি তোমার লাইকা আমি আল্লাহর কাছে দোয়া করছি বাইজিদ রে, তোমাকে বড় ধরনের আলিম বানাইয়া দিতে, তুমি তো বড় ধরনের আলিম হইয়া গেছো, আমার আশা তুমি পুরা করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। তাই নয় বাইজিদ এত ক্ষমতা কিসের জন্য পাইলো, কোথায় পাইলো? মানুষে ঘোষণা করে, মানুষের টিস্কারি মস্কারি করে আরম্ভ করে দিল। এত পাওয়ার কোথা থেকে বাইজিদ পায়, এত শক্তিশালী কোথায় থেকে বাইজিদ পায়? আমার আল্লাহ তো বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যারা আল্লাহ গরিব হয়ে যায়, তিনাদের ধর নাই, তিনাদের ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি রাতের মাঝে বাইজিদের মা যখন নাকি ঘুমাইবে, ঘুমানোর পড়বে, বাইজিদকে বলে, বাইজিদ রে ওলি কেমন করে হলো, ওলির পাওয়ার কেমন করে পাইলো, ওই কথাটাই বলবো। বাইজিদ তখন নাকি তার মা বলে, বাইজিদ, ও বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি, ও বাইজিদ রে এক গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি বাইজিদকে বলল, বলার পরে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মার পায়ে টিপে দিল, মা ঘুমে গেল। মা ঘুমাইতেছে, বাইজিদ যখন না গ্লাসের মাইদে পানি আনলো, পানি আনার পরে বাইজিদের মা ঘুমাইয়া গেছে। কি করছে? বাইজিদের মা ঘুমাইয়া গেছে। বাইজিদ আর ডাক দেয় না। বাইজিদ পানির বোতলটা, পানির গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে বাইজিদের মা নিশি রাত হয়ে যায়। যখন নাকি 3টা বাজে, সকাল হইতে লাগলো, তখন বাইজিদের মা চেতন পাইলো। চেতন পাইয়া দেখে রে আমার বাইজিদ পানি লইয়া দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাকতে বলে, আল্লাহ রে, আমার বাইজিদ একটা নয়, এরকম যদি 5টাও বাজি থাকে আমার চিন্তা থাকবে না। আল্লাহ রে, আমি মা হইয়া দোয়া করে আমার বাইজিদকে আল্লাহর ওলি বানাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ কি করলো? আল্লাহর ওলি বানাইয়া দাও। তার মা বলল, বাইজিদ তো আল্লাহর ওলি হইয়া গেছে, পাওয়ার তো মার থেকে পাইছে, পাওয়ার তো মার থেকে পাইছে, ঠিক না বেঠিক? আর এখন হয়ে গেছে বন্ধুগণ, আমি কষ্টটা থামাইয়া দিলাম। থামাইয়া দিয়া আজকাল এই দুনিয়ার মাঝে মা বাবা আছে কি নাই? সবারই মা বাবা আছে না নাই? ছেলে মেয়ের বিবাহ করাইছেন, ছেলে মেয়ের বিবাহ করাইছেন। আমার বন্ধু সংসারের মাঝে বহুত ফেতনা চলে, ঠিক না বেঠিক? শুনি আর দেখি,
ঠিক না বেটে? আমার বন্ধুগণ, যদি বাবা একটি ছেলেকে বিবাহ করাইয়া আনলো, আনার পরে ওই বউটাকে যদি এরকম নজরে দেখলো, আমার মেয়ে লালন পালন করে পরের ঘরে দেয়, আর পরের মেয়েটা আমার ছেলের দিয়া আমার ঘরে আনে, ঠিক না বেঠে? ওই কথা স্মরণ করে যদি ওই মা বাবা ভাবে যে ওইটা মেয়েটা বাড়ি বেলেগের বাঁচে দিলাম আর বেলেগেরটা আমার কাছে আনলাম, এইটা আমার মেয়ের মতো, এই কথা যদি পাবেন আদর করেন। আর যদি ওই ছেলের বউটা যদি পাবে আমি তো মা ছেড়ে থয়ে আসলাম, বাবা ছেড়ে থয়ে আসলাম, এইখানে আইসা আমি মা বাবা পাইলাম, এই কথা যদি পাবে তাহলে সংসারের মাঝে বেদনা হইতো না।